দিত আমার এই ভিটে বাড়ি ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য, আমার এত জায়গা জমি আছে, কে খাইব, কে পাহারা দিব? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, ঠিক আছে আমি আল্লাহর দরবারে যায়া বলবো। আল্লাহর দরবারে যায়া বলছে, আল্লাহ গো, পথের মধ্যে আসার সময় এমন একজন মহিলা আমার কাছে নালিশ দিলেন, ওই নালিশটাকে আল্লাহ কবুল হবে? আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, আগামী 100 বছরে ওই মহিলার কোনো বাজেট সন্তান নাই। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দিদার করার পরে চলে আসলেন। পথের মধ্যে মহিলা আবার দাঁড়িয়ে আছে, পর্দার অন্তরাল থেকে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ কি বললাম? মুসা নবী ডেকে বলেন, আপনার আগামী 100 বছরেও কোনো বাজেট নাই। কত বছর? জোরে বলেন। 100 বছর। আগামী 100 বছরেও কোনো বাজেট নাই। আমার আল্লাহ ডেকে বলেছেন, মুসা রে, আমার এই জীবন রাখা চাইতে না রাখা ভালো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নাই, 2 দিন নয়, 1 বছর পরে ওই বাড়ির পাশ দিয়ে আবার হেঁটে যাইতেছে। যাবার সময় দেখে একটা নাই, 2টা নাই, 3টা ছেলে বাচ্চা ওই মহিলার পাশে, মহিলা কোলের মধ্যে নিয়ে বয়ে আছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে বেশি বডিতে লাইন মানে ডিসপ্লে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান দিলের কান লাগা শুনবে গো, নবী আমার ডেকে বলে, আল্লাহ গো, আমার পূর্বে যে সকল নবী রাসূল এসেছিল তাদের মধ্য থেকে সব চাইতে মিজাজ করা ছিল কার? আমার আল্লাহ ডেকে বলে, নবী গো, সব চাইতে মিজাজটা করা ছিল মুসা আলাইহিস সালামের। ওই মুসা নবী আমি আল্লাহর এমন একজন পয়গম্বর। আমার আল্লাহ ডেকে বলেন, এই পয়গম্বর আমি আল্লাহর একজন অত্যন্ত গরম, যার রাগটা সব সময় হয়ে থাকতো। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলেন, আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলেন, আল্লাহ, পথের মধ্যে আপনার সঙ্গে দিদার করতে আসছিলাম, কিন্তু পথের মধ্যে একজন মহিলা ডেকে বলে, ও গো পয়গম্বর মুসা, তুমি একটু তোমার আল্লাহর জানাইও, আমার গর্ভে আল্লাহ কবে বাচ্চা দিব? আমার তো আজ 24 বছরেও কোনো বাচ্চা হয় না। আমার আল্লাহ যদি একটা বাচ্চা দিত আমার এই ভিটে বাড়ি ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য, আমার এত জায়গা জমি আছে, কে খাইব, কে পাহারা দিব? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, ঠিক আছে আমি আল্লাহর দরবারে যায়া বলবো। আল্লাহর দরবারে যায়া বলছে, আল্লাহ গো, পথের মধ্যে আসার সময় এমন একজন মহিলা আমার কাছে নালিশ দিলেন, ওই নালিশটাকে আল্লাহ কবুল হবে? আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, আগামী 100 বছরে ওই মহিলার কোনো বাজেট সন্তান নাই। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দিদার করার পরে চলে আসলেন। পথের মধ্যে মহিলা আবার দাঁড়িয়ে আছে, পর্দার অন্তরাল থেকে বলতেছে, আল্লাহর পয়গম্বর আল্লাহ কি বললাম? মুসা নবী ডেকে বলেন, আপনার আগামী 100 বছরেও কোনো বাজেট নাই। কত বছর? জোরে বলেন। 100 বছর। আগামী 100 বছরেও কোনো বাজেট নাই। আমার আল্লাহ ডেকে বলেছেন, মুসা রে, আমার এই জীবন রাখা চাইতে না রাখা ভালো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নাই, 2 দিন নয়, 1 বছর পরে ওই বাড়ির পাশ দিয়ে আবার হেঁটে যাইতেছে। যাবার সময় দেখে একটা নাই, 2টা নাই, 3টা ছেলে বাচ্চা ওই মহিলার পাশে, মহিলা কোলের মধ্যে নিয়ে বয়া আছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, আল্লাহ তুমি আমারে কইলার 100 বছরেও কোনো বাজেট নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমি আসার পথে দেখে আমার বাড়ির কিনারেই 3টা বাচ্চা ওই মহিলা নিয়ে তার কোলের মধ্যে নিয়ে খেলা করতেছে। আল্লাহ গো, তোমার এই বিচারের মধ্যে বড় ভুল আছে। আল্লাহ, তোমার এই বিচারের মধ্যে বড় ভুল দেখেছি, তোমার কথার মধ্যে রং আছে। আল্লাহ, আমি মুসারে এলাকার লোক আর মানব না। এলাকার লোক আমারে ভণ্ড মুসা কইতাছে, আমারে ভণ্ড মুসা কইতাছে, আমি আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ ডেকে বলেন, মুসা রে, এর কথার জবাবটা দিব গো। মুসা রে, আমি আল্লাহ একটু মানুষের গোশত খাইতে পরানে চাই। আগে একটু মানুষের গোশত আনো, তারপরে তোমার এই কথার অ্যান্সারটা আমি দেব। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিসের গোশত? জোরে বলতে হবে, কিসের? সকলে আওয়াজ দিয়ে বলেন, কিসের গোশত? নাকি গরুর গোশত, ছাগলের, দুম্বা, হরিণ? কিসের গোশত? আওয়াজ দেবেন, আওয়াজ দেবেন, কিসের? আমার আল্লাহ ডেকে বলতেছেন, মোচানে, আমি আল্লাহ মানুষের গোশত খাইতে চাই, একটু গোশতর ব্যবস্থা করো, তারপরে আমি তোমার কাছে সব কথাগুলো খুলে খুলে বলবো। মুসা আলাইহিস সালামকে একটা প্লেট দিলেন, আর মুসা নবীকে একটা সূরা আল্লাহ দিলেন। দেওয়ার পর আল্লাহর পয়গম্বর মুসা এই সুরিয়ার এই থালটা নিয়ে রওনা করলেন। তো সমস্ত দুনিয়ার বিভিন্ন অঞ্চলে গেলেন, তুর পাহাড় থেকে নামিয়া ওই বিভিন্ন এলাকার মধ্যে ঢুকলেন, মিশরে ঢুকলেন, ইরাকে ঢুকলেন, ইরানের মধ্যে গেলেন। বাজান রে, কিন্তু সবার কাছে একই কথা বলে, তোমরা গো একটু মানুষের গোশত খাইতে চাই আমার আল্লাহ, কেউ কি একটু মানুষের গোশত দেবা? আল্লাহর পয়গম্বর মুসারে সবাই কয়, তুমি বন্ড মুসা। কি মুসা? কথা কর। কারণ তুমি বলেছ 100 বছরেও বাচ্চা হবে না, কিন্তু ওই মহিলার গর্ভে 3টা বাচ্চা হয়েছে, খেলাধুলা করতেছে, তাইলে তোমার কথায় কোনো দাম নাই। মুসার রাগ বাড়বে না কমবে? বাড়বে। জোরে কর না কে? বাড়বে। মুসার রাগটা বেড়ে গেল। এ দুনিয়ার মুসলমান, প্লিজ কাম টু মি, প্লিজ সিট ডাউন। সকলে এদিকে আসুন, দয়া করে বসেন। বাজান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ও আমার আল্লাহর সৃষ্টি, ও আল্লাহর সৃষ্টি কুলের মানব সন্তান, সকলে আসেন গো। আজকের এই জান্নাতের বাগান থেকে আমার আল্লাহর কিছু কথা শুনে যান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিসের গোশত খেতে চায়? মানুষের গোশত। একজনের কাছে গিয়েছেন, সেই লোক বলে, এই মুসা,
আল্লাহ কি মানুষের গোস্ত খাইতে চায়? পাগল হইছো নাকি? বাটপাড়িরা জায়গা পাও না। আল্লাহ মুসা আলাইহিস সালাম আবার কষ্ট করে আরেকজনের কাছে গিয়েছেন। এই তোমার হাতে থাল আর ছুরি কেন? একবারে 44 ধারা মামলা হয়ে যাব। মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, আমি কি সাদে ঘুরতেছি? আমার আল্লাহ একটু মানুষের গোস্ত খেতে চাই। কিসের গোশত? মানুষের গোশত। সেই লোকটা কয়, এই মুসা, তুমি বাটপাড়ির জায়গা পাও না, আল্লাহ বুঝি মানুষের গোস্ত খাইতে চাই। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, সর্বনাশ, আমি যেখানে যাই সেইখানে লোকে আমার দূর দূর করে তাড়িয়ে দেয়, এখন আমার উপায় হবে কি? আল্লাহ বলে, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি মুসা, ও দুনিয়ার মানুষ তোমরা কেউ তা জানো না। কথা বলেন ঠিক কি না? এবার মুসা আলাইহিস সালাম জঙ্গলার মধ্যে ঢুকেছেন। জঙ্গলের মধ্যে দেখেন একজন পাগল বয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যদি বলেন, জান্নাতের মধ্যে একটা দামি গাছ আল্লাহ ওই বান্দার জন্য লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছের ছায়া কেমন হবে? দ্রুতন্ত একটা তেজি ঘোড়া, খুব স্পিডি, এত স্পিড, সেই ঘোড়া দৌড়াবে, দৌড়তে দৌড়তে 100 বছর পার হয়ে যাবে, তবু ওই গাছের শ্যামা, ওই ছায়াটা অতিক্রম করতে পারবে না। ওই গাছটা কি ছোট? কথা বলেন, ছোট? তাহলে লাভ না লস? লাভ। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, এই দুনিয়ার কেউ একটু গোশত দেয় না। গভীর জঙ্গলে ঢুকলেন। গভীর জঙ্গলে কোথায়? আফ্রিকার জঙ্গলের মধ্যে মুসা নবী ঢুকে গেলেন। বাজান রে, দিলের কান লাগায় শুনবেন। এই পাগল ডেকে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, তোমার হাতে ছুরি কে আর প্লেট কে? মুসা নবী ডেকে বলে, আমার আল্লাহ একটু মানুষের গোশত খেতে চায়, তোমার কাছে বলে তো লাভ নাই। ওগো পাগল, তোমার কাছে বলি আর লাভ হবে না, কারণ আমার আল্লাহ মানুষের গোশত খেতে চায়। এ দুনিয়ার মুসলমান, এবার পাগলটা মুসা নবীর হাত থেকে ছুরি নিয়েছে গো। নিয়া তাড়াতাড়ি মুসারে ডেকে বল, মুসা, তোমার আল্লাহ কোন জায়গার গোশত খেতে চেয়েছে গো? মুসা নবী ডেকে বলে, আমারে সেটা বলে নেই, তাড়াতাড়ি যাও তোমার আল্লাহর জিগাও মানুষের কোন জায়গার গোশত খাইতে পরানে চাই। মুসা নবী কয়, আমি আবার আল্লাহর দরবারে এত কষ্ট করে আবার তুর পাড়ে যাইতে পারবো না। এবার পাগলটা ডেকে বলে, মুসারে না, ছুরিটা দাও তাড়াতাড়ি নিয়া। প্রথমে হাতের মধ্যে পোষ দিলেন, কিন্তু ওই পাগলের আল্লাহর ডাকতে ডাকতে পাগলের গায়ের মধ্যে সারা গাও কুড়াইলে 2-5 কেজি গোশত হবে না। আল্লাহরে ডাকতে ডাকতে পাগল দেওয়ানা ডেকে বলে, পয়গম্বর মুসা রে, ছুরিটা দাও, আমার এই হাঁটুর দাপনার গোশত কাইটা কাইটা নাও। মুসা রে, শুধু তাই না, আমার এই হাতের গোশত, ডান হাত বাম হাতের গোশত দিলাম না রে, আল্লাহ যদি পছন্দ না করে তাইলে আমার বুকের গোশত দিলেন। মুসা রে, তাইলে আমার মাথার ঘিলুটা নিয়ে যাও, তাইলে আমার চোখটা নিয়ে যাও। না রে মুসা, দাঁড়াও, ছুরিটা দাও, আমার কলিজাটা আল্লাহর জন্যে নিয়ে যাও। আরো জোরে। এ দুনিয়ার মুসলমান, এবার মুসা নবী ছুরিটা কলিজার মধ্যে ঢুকায়া দিলেন গো। কলিজার মধ্যে ছুরিটা ঢুকাইয়া দিয়া তাড়াতাড়ি কলিজা মুসা নবী প্লেটটার সামনে করে দিয়ে দাঁড়ায় আছে গো।
কলিজাটা ভিতর থেকে সিরিয়া নিয়ে প্লেটের উপরে রাখলেন। ও মুসা, দেখো তোমার আল্লাহ সন্তুষ্ট হয় নাকি, তাড়াতাড়ি যাও তোমার আল্লাহর জিগাও, তোমার আল্লাহ কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট আছে আমি পাগলের উপর। মুসা নবী তাড়াতাড়ি যায় কও, আমি ফকিরের কাছে তোমার, আমি অদমের কাছে, আমি কাঙ্গালের কাছে, আমি মিসকিনের কাছে গো, আর দেবার কিছু না। মুসা নবী প্লেটের উপরে তাড়াতাড়ি কলিজাটা নিয়ে রওনা করলেন তুর পাহাড়। পাহাড়ের নাম কি? তুর পাহাড়। বলেন পাহাড়ের নামটা কি? যেখানে মুসা নবীর আল্লাহর সঙ্গে কথা, ওই টেলিফোনের যে স্থান, যে ওয়্যারলেসের যে স্থান, যে মোবাইলের যেই সেন্টার, যেই জায়গা, মুসা নবী সব সময় ওই পাহাড়েই আল্লাহর সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ। আর আমার নবী রহমাতাল লিল আলামিন ওই তুর পাহাড় লাগে নাই, হীরা গুহা লাগে নাই। আমার নবীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ইসা জাজিরাতুল আরবে আমার নবীর সঙ্গে আমার আল্লাহ সরাসরি কথা বলেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবী প্লেটের উপরে কলিজা নিয়ে গোস্ত নিয়ে ডেকে বলতেছেন, আল্লাহ কই তুমি তাড়াতাড়ি লাবো, তাড়াতাড়ি গোস্ত নাও। কেন মানুষের গোস্ত খাইতে চাইলা গো? জানি না দয়ার আল্লাহ গো, তোমার কি পরীক্ষায় তুমি আমারে ফালাইছো আল্লাহ গো, এমন একটা বিপদে তুমি আমারে ফালাইছো। আল্লাহ কয়, মুসা কিসের বিপদ? আল্লাহ যার কাছেই গিয়েছি সেই আমারে দূর দূর করে তাড়ায় দেয়, সেই বলে যে তুমি ভণ্ড মুসা। আল্লাহ কি মানুষের গোস্ত খাইতে চাই? দুনিয়ায় গোস্তের অভাব আছে? কথা কন না ঠিক? আওয়াজ দে বলেন। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ যে গায় মুসা এটা কোথা থেকে নিয়ে আসলাম? মুসা নবী ডেকে বলে, আল্লাহ গো, আমি এটা নিয়ে আসছি ঢুকতে ঢুকতে তামাম দুনিয়া ঘুরতে ঘুরতে আমি আল্লাহ নিয়ে এসেছি কোথায়? আফ্রিকার জঙ্গলের মধ্যে ঢুকেছি আল্লাহ গো। ওই জঙ্গলার মধ্যে একজন পাগল বয়া ছিল, একজন ফকির। ওই পাগল দেখি বয়াসের কয়, মুসা কই যাও তুমি? ওই পাগল আমারে কেমনে চিনলো আল্লাহ আমি জানি না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় পাগলের পাওয়ার আছে, আল্লাহর ওলিদের পাওয়ার আছে নাকি নাই? এবার আমার আল্লাহ জানায়, মুসা গো, তোমার গায়ের মধ্যে কি একটু গোশত ছিল না? ও দয়ার আল্লাহ রে, আমি কোন নাম ধইরা ডাকব আল্লাহ তোমারে? বলেন ও দয়ার, জোরে কোন সকলে, ধইরা ডাকব আল্লাহ তোমা। ওরে কোন নাম ধইরা ডাকলে রে আল্লাহ, কোন নাম ধইরা ডাকলে রে আল্লাহ নবী আসবে কবরে? আমি কোন নাম ধইরা ডাকব রে আল্লাহ তোমারে? আরে ও দয়ার আল্লাহ রে, আমি কোন নাম ধইরা ডাকব রে আল্লাহ তোমারে? জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। অসংখ্য জাকের ভাইয়ের আস্তে আস্তে আশেকান জাকেরান, নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেমিক আশেকান ভাইয়েরা মাঠ ভরে কানায় কানায় ভরে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মুসলমান,
মুসা নবীকে আল্লাহ ডেকে বলেন, মুসা গো, তোমার গায়ের মধ্যে কি গোস্ত ছিল না? মুসা নবীকে আল্লাহ ডেকে বলেন, মুসা রে, তোমার কাছে কি তোমার কলিজা ছিল না? মুসা নবীকে আল্লাহ ডেকে বলেন, মুসা রে, তোমার চোখে কি দুইটা চক্ষু ছিল না? মুসা রে, তোমার হাতের মধ্যে, তোমার দাফনার মধ্যে, বাহুর মধ্যে কি গোস্ত ছিল না? মুসা রে, আমি আল্লাহ তো তোমার পরীক্ষার জন্য পাঠাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসা, আমি আল্লাহ তোমার এমন এক্সাম দিয়ে দিলাম। ও মুসা, আমি আল্লাহ তোমার এমন পরীক্ষা নিলাম, কিন্তু তুমি প্রথম পরীক্ষায় ফেল। প্রথমে কি কথা কন, আওয়াজ জোরে দেন, সকলে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা কয়, আল্লাহ তাইলে কি? আমার আল্লাহ কয়, এবার তোমার পাল্টা জবাব নাও, এবার তোমার কারেক্ট অ্যান্সার নাও। এত সময় আমি আল্লাহ প্রশ্ন করেছি, এখন মুসা তুমি অ্যান্সার নাও। অ্যান্সারটা হলো, মুসা রে, মুসা রে, এবার ডেকে বলো, তুমি কিছুদিন আগে তুর পাহাড়ে আইসা আমি আল্লাহরে ভণ্ড কইলা, আমি আল্লাহরে জাতা কইলা, আমি আল্লাহর সাথে ঝগড়া বাঁধাইয়া দিলা যে আল্লাহ তুমি কইলা 100 বছরেও কোনো বাজেট নাই, কিন্তু ওই মহিলার বাচ্চা হলো 3টা, কিন্তু আমি আল্লাহ কথার জবাব সেই সময় দেয় নাই। আমি এখন দিতেছি মুসা রে, এখন সেই জবাবটা মুসা তুমি নিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina mohabbat এ দুনিয়ার মুসলমান নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমি বলেছিলাম, কিন্তু আল্লাহ আপনি বলেছিলেন যে আগামী 100 বছরেও কোনো বাজেট নাই। আমার আল্লাহ বলেছিলেন 100 বছরেও কোনো বাজেট নাই। আমার আল্লাহ ডেকে বললেন, আল্লাহ গো, এখন আমি কি করতে পারি? আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, এইবার শোনো, যেই ফকির, যেই মানুষটা, যেই মিসকিন, যে আমি আল্লাহর পাগল দেওয়ানা, যেই পাগলটা আমি আল্লাহর প্রেমে, ওই যে কোথা থেকে, ওই যে আফ্রিকার জঙ্গলের মধ্য থেকে বয়া পয়ডা, বয়া তোমার হাত থেকে ছুরি লইয়া একটা কলিজা ছিঁড়া আর তার সমস্ত গায়ের মধ্য থেকে গোশতগুলা চাইসা চাইসা নিয়ে রে তোমার প্লেটের উপরে দিল। ওই পাগল যদি আমি আল্লাহর দরবারে হাত তুলে কিছু চাই, তাহলে কও আমি আল্লাহ ফেরত দেব, নাকি তার এই নালিশটা আমি আল্লাহ কবুল করব? আল্লাহর পয়গম্বর মুসা ডেকে বলেন, গো রব্বুল আলামিন, 100 বার 100% আমি বলে দিলাম গো আল্লাহ, ওই পাগল যদি কিছু চায় তারে ফেরত দিবেন না।
যেই দুনিয়ার মধ্যে কেউ আমারে এক টুকরো গোস্ত দিল না, সেই দুনিয়ার মধ্যে যেই মানুষটা কলিজাটা ছিঁড়া দিল, যেই মানুষটা পাগল হইয়া আমাকে এত বড় পুরস্কার দিল গো আল্লাহ, ওই পাগলের কি করো, যা চাইবে আল্লাহ তুমি তাই তারে দাও। জোরে জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা ডেকে বলে, আল্লাহ কি চাই গো? আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে তুমি তো জানো না ওই পাগলটা ঘুরতে 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 ওই বাড়ির কিনারায় এসেছিলেন, আর ওই মহিলার কাছে এসে বলেন, মারে কিছু খেতে দাও, আছে নাকি তোমার ঘরে কিছু? মহিলা ঘরের মধ্যে থেকে তাড়াতাড়ি যায় দুখানা রুটি আই নাও, তাড়াতাড়ি এনে দিয়ে বলে, বাজান এই শুধু এই আছে, এটাই আজকের মতো খান। কিন্তু খাওয়ার পরে দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে। মহিলা ডেকে বলে, আমার তো যৌবন শেষ, আমার বয়সটা শেষ পর্যায়ে, আমার চুল পেকে যাওয়ার মধ্যে, আমার বয়স শেষের পথে, আমার একটা বাচ্চা যদি আল্লাহ দিত। কিন্তু ওই পাগল তাকায় দেখে, মা তুমি কেন কান্দ গো? তোমারে খাবার খাইছে এই জন্যে কি তুমি কান্দাছো? মহিলা ডেকে বলে, না রে বাজান না, আজ 24 বছর বিয়া হইলে একটা বাচ্চা হইল না। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ জিগাই মুসা রে, ওই পাগল যখন দুটি রুটি খাওয়ার পর আমি আল্লাহর দরবারে দুখানা হাত বাড়াইয়া দিছে গো, আমি আল্লাহ রে জিগাই, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমার কলিজা ছিঁড়ে আল্লাহ তোমারে দিলাম, আমার জীবন জৈবন তোমারে দিলাম, আমার চক্ষু দয় তোমারে দিলাম। আল্লাহ গো দয়া করে মায়া করে যেই বাড়িতে খানা খাইলাম, যার কাছ থেকে অন্নদান বস্ত্রদান পাইলাম, আল্লাহ গো তুমি দয়া করিয়া এই মেয়েটার গর্ভে তুমি আল্লাহ বাচ্চা দিয়ে দাও। জোরে জোরে বলেন আল্লাহ ভগবান। আমার আল্লাহ জিগাই মুসরে, যদিও বাজেট ছিল না, তবুও আমি আল্লাহ বাজেট বাড়াইয়া দিলাম। যদিও বাজেট ছিল না, আমি আল্লাহ বাজেটটা বাড়াইয়া